প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে পারে না। প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব। এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য। বিএনপি সবসময় জাতীয় ঐক্য প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায়। শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। এছাড়া অবরোধ কর্মসূচি থেকে বাংলা ব্লকেডের নতুন কর্মসূচি যোগ হয়েছে, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পালিত হচ্ছে। 2018 সালে যে আন্দোলন হয়েছিল তারা চেয়েছিল কোটা সংস্কার, কিন্তু ঘটনাটা কি ঘটলো? তখন গভর্নমেন্ট এমন একটা স্ট্র্যাটেজি মেনটেন করলো। তারা কি করলো? আমি চেয়েছি শুধু আপনার কাছে একটু পানি দেন আমাকে, আপনি আমাকে বসতে দিলেন, তারপর হচ্ছে বালিশ দিলেন শুয়ে যাওয়ার জন্য, শুয়ে পড়ার পর আপনি আমার গলাটা কেটে দিলেন। ব্যাপারটা এমন হয়েছে আমাদের সাথে। তার মানে মহিউদ্দিন রনি, আপনি কি বলতে চাচ্ছেন যে আপনারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে কথা সুবিধা আগে ছিল সেটি আপনারা চান? পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যেই সুযোগটা দরকার ছিল, আমরা তাদেরকে বলবো যে আপনারা বিচ্ছিন্নভাবে আন্দোলন না করে সংহতি প্রকাশ করুন, আপনারা আমাদের সঙ্গে আসুন। আমরা আলোচনার মাধ্যমে, আমরা কথা বলার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা একটা মিনিমাইজ তো করা যাবে যে কোনটা। দেশে চলমান নানা আন্দোলনে বিএনপির ভূমিকা কি তা নিয়ে ছিল ধোঁয়াশা। কোটা বিরোধী আন্দোলন, শিক্ষকদের আন্দোলন কিংবা দ্রব্যমূল্য ও গ্যাস সংকট নিয়ে বিএনপির অস্পষ্ট অবস্থান অবশেষে এখন খানিকটা স্পষ্ট। রাজনীতিতে প্রভাবশালী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার চলমান বিভিন্ন ইস্যুতে বিএনপির মনোভাব তুলে ধরেছেন। হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে একদিন দেশ ছেড়ে চলে যাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কঠিন হুঁশিয়ারি। অবশেষে মুখ খুললেন বিএনপি, অবশেষে চলমান ইস্যুতে অবস্থান পরিষ্কার করলেন বিএনপি। কোটা বাতিল আন্দোলনে যা বললেন মহিউদ্দিন রুমি। দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও স্কিপ করে যাবেন না। প্রিয় দর্শক শ্রোতা, কোটা বিরোধী আন্দোলন, আদালত অবমাননা এবং শিক্ষার্থীকে দিয়ে ছাত্রদেরকে দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছেন, যা বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না। ইতিমধ্যে সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন নিয়ে ঝাঁপিয়ে পড়ছে স্কুল ছাত্ররা। দর্শক শ্রোতা, আবারও আসছে দেশ জুড়ে হরতাল ও অবরোধ। চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে, অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। থাকুক কোন প্রকার কোটা থাকুক, 2018 সালে যে আন্দোলন হয়েছিল তারা চেয়েছিল কোটা সংস্কার, কিন্তু ঘটনাটা কি ঘটলো? তখন গভর্নমেন্ট এমন একটা স্ট্র্যাটেজি মেনটেন করলো। তারা কি করলো? আমি চেয়েছি শুধু আপনার কাছে একটু পানি দেন আমাকে, আপনি আমাকে বসতে দিলেন, তারপর হচ্ছে বালিশ দিলেন শুয়ে যাওয়ার জন্য, শুয়ে পড়ার পর আপনি আমার গলাটা কেটে দিলেন। ব্যাপারটা এমন হয়েছে আমাদের সাথে। তার মানে মহিউদ্দিন রনি, আপনি কি বলতে চাচ্ছেন যে আপনারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে কথা সুবিধা আগে ছিল সেটি আপনারা চান? পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যেই সুযোগটা দরকার ছিল, আমরা তাদেরকে বলবো যে আপনারা বিচ্ছিন্নভাবে আন্দোলন না করে সংহতি প্রকাশ করুন, আপনারা আমাদের সঙ্গে আসুন। আমরা আলোচনার মাধ্যমে, আমরা কথা বলার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা একটা মিনিমাইজ তো করা যাবে যে কোনটা বৈষম্য, কোনটা হচ্ছে গিয়ে সমতা। তাহলে মহিউদ্দিন রনি, আপনি যেমন বলছেন যে পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে প্রতিবন্ধী থেকে শুরু করে কিংবা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় মানুষেরা যারা আছেন তাদের জন্য আপনারা কোটা চান, কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তান কিংবা নাতি নাতনিদের জন্য যে 30% কোটা বাতিল হয়েছে সেটি আপনারা চান না। প্রথম কথা হচ্ছে আপনাকে 2018 সালের কথাই বারবার মাথা নিয়ে আসতে হবে। আমরা চাইছিলাম সংস্কার, ঠিক আছে, যারা অনগ্রসর জাতি তারা সামনে আসুক, আমরা এটা চাই, কিন্তু সম্পূর্ণভাবে বাতিল কেন করে দিল তারা? এটা কিন্তু তখন ডিমান্ড ছিল না, এটা কিন্তু প্রহসনগুলো আপনাদেরকে এটা বারবার মাথায় রাখতে হবে, বারবার বুঝতে হবে। এবং যারা অনগ্রসর জাতি, এই যে উপজাতির কথা বলছেন আপনারা, আদিবাসীর কথা বলছেন, এবং প্রতিবন্ধী যারা আছে তাদের প্রতি আমাদের সহনশীল হতে হবে। আমরা এটা বুঝতে পারি সবাই, এবং তাদেরকে আমরা এই কথাই বলি যে চলেন আমরা একসাথে সিদ্ধান্ত নেই। এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন, আপনারা এই দেশের গৌরব, আপনারা মানুষের ভালোবাসার পাত্র হয়ে থাকবেন সারা জীবন। আপনারা এইভাবে মানুষের কাতারে নেমে আসুন, আলাদা আলাদাভাবে শ্রেণী বৈষম্য আপনারা করবেন না। শ্রেণী বৈষম্য করেছিল পাকিস্তানিরা, মুক্তিযোদ্ধারা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আপনারা তো সেই বৈষম্যটা করতে পারেন। যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পালিত হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, শিক্ষার্থী ও আদালতকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে সরকার দায়িত্বহীন আচরণ করছে। এমন অবস্থায় নির্বাহী বিভাগ তার দায় এড়াতে পারে না। 2018 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন কোটা থাকবে না, তাহলে কোটা কেন আবার ফিরে এলো? কেন শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করা হচ্ছে? এতে দাবি আদায়ের প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি আসবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বলেন, এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, শিক্ষক অভিভাবকদেরও এই আন্দোলনে নেমে আসতে হবে।
এদিকে কোটা বাতিলে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা বলেন, কোটা বাতিলে যে দাবি নিয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে সে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এমনকি দাবি আদায় না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি আসতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখা যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটাকে তারা প্রমাণ করুন। আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না। কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি।